রমজানের দ্বিতীয় জুমা, সেই হিসাবে কোরআনুল কারীমের সূরা তওবা থেকে যাকাত সংক্রান্ত একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করি। কারণ স্বাভাবিকভাবে আমরা রমজান মাসে যাকাত আদায় করে থাকি। যাকাতের আলোচনা যদি করতে হয়, এই আলোচনাতে একদল মানুষ খুশি হয়, একদল মানুষ বেজার হয়, তাই না? খুশি হয় কারা? যারা যাকাত পাবে তারা, যারা যাকাত পাবে তারা। বেজার হয় কারা? যারা যাকাত দেবে তারা। না, সবাই না, যারা কৃপণ তারা। বুঝলেন মনে হয়? যাকাতের আলোচনাতে খুশি হয় যারা যাকাত পাবে তারা, যাকাতের আলোচনাতে বেজার হয়, মন খারাপ হয়, কষ্ট লাগে কাদের? যাদের ভিতরে কৃপণতা আছে তাদের। সবার না, বহু বড় লোক আছে যাকাতের আলোচনা শুনলে তার ভালো লাগে। কেন? কারণ তার কাছে সবকিছু ক্লিয়ার হবে, সঠিকভাবে আদায় করতে পারবে। যারা কৃপণ তাদের কষ্ট লাগারই কথা। তো যাকাত এমন একটা আলোচনা যেটা সুদের মতো, ঘুষের মতো একদল মুসলমানকে ব্যথিত করে। সুদের আলোচনা করলে শুনলে যেমন একদল মুসলমান ব্যথিত হয়, ঘুষের আলোচনা শুনলে একদল মুসলমান ব্যথিত হয়, মদের আলোচনা করলে একদল মুসলমান ব্যথিত হয়, ঠিক যাকাতের আলোচনাতেও একদল মুসলমান ব্যথিত হয়। তাই বলে আলোচনা বাদ দিয়ে দেওয়া যাবে? তা করতে হবে। আলোচনা করার দায় আমাদের আছে, আমাদের দায় আছে। কথা বলছেন? আমাদের কি আছে? দায় আছে। আচ্ছা বলেন তো, যাকাতের আলোচনা এখানে বসে না করলে আমার কোনো সমস্যা আছে? এই আজকের জুমাতে যাকাতের আলোচনা করলে যত মানুষ যাকাত দেবে সব আমি পাবো? আমাদের দায়টা কি? আমাদের কি দায়? এই দায় হলো আল্লাহ কর্তৃক দায়। কার কর্তৃক? আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া দায়। وَمَا كَانَ الْمُؤْمِنُونَ لِيَنفِرُوا كَافَّةً فَلَوْلَا نَفَرَ مِنْ كُلِّ فِرْقَةٍ مِّنْهُمْ طَائِفَةٌ لِيَتَفَقَّهُوا فِي الدِّينِ وَلِيُنذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ। আল্লাহ বলেন, তোমাদের ভেতর থেকে একদল মানুষ দ্বীন শিক্ষার জন্য বের হবে। সূরা তওবার আয়াত, বুঝছেন? দ্বীন শেখার জন্য একদল মানুষ বের হবে। ওরা যখন দ্বীন শিখবে, দ্বীন শিখে তোমাদের মাঝে আসবে, এসে লাআল্লাহুম ইয়াহযারুন, এরা যেন এসে তার জাতিকে সতর্ক করে। তো দ্বীন যেহেতু আল্লাহ শেখার সুযোগ দিয়েছেন, চেয়ারেও বসাইছেন, সুতরাং জাতিকে সতর্ক করার দায় আল্লাহর তরফ থেকে আমাদের উপর। কার তরফ থেকে? আল্লাহর তরফ। এখন আপনি খুশি হন আর বেজার হন, আমার দেখার সুযোগ আছে? আবার দায় আপনারও আছে। শুধু যিনি বলনেওয়ালা তার দায় আছে এমন না, শুননেওয়ালারও দায় আছে। সূরা মুলকের মধ্যে আল্লাহ বলেছেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই'in إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। হাসরের মাঠে
জাহান্নাম রাগে ফুঁসে উঠবে, তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, রাগে ফুঁসে উঠবে, সে গর্জন তর্জন করতে থাকবে। এই গর্জন তর্জনের মাঝে কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা, জাহান্নাম তর্জন গর্জন করে কেন? কারণ সে ক্ষুধার্ত। কারণ সে কি? ক্ষুধার্ত। মানুষ যখন অভুক্ত থাকে তখন মানুষের খাবারের চাহিদা হয় বেশি, ঠিক না? কিন্তু পেটে ক্ষুধা না থাকলে খাবার দেখলেও ওই দিকে মন আগায় না। কুকুর দেখবেন, যদি ক্ষুধা থাকে তাহলে ময়লা আবর্জনাতেও যাইয়া খাবার তালাশ করে, আর যখন তার পেট ভরে যায় তখন দেখবেন পাশে খাবার কিন্তু সে রাস্তায় আরামে ঘুমায়। দেখছেন নি? হাজার বছরের ক্ষুধার্ত জাহান্নাম মানুষ আর জিন জাতিকে হাসরের মাঠে দেখে তার আর হুঁশ ঠিক নাই। তারা খাবার গ্রহণ করার জন্য তামাইয়াজু মিনাল গাইজ, ফুঁসে উঠছে, ফুঁসে। তো যেহেতু সে ফুঁসে উঠতেছে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন তাদের খাবার দিয়ে দাও, ওর খাবার যারা আছে ওদেরকে দিয়ে দাও। কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা, দলে দলে মানুষকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, দলে দলে। ফাউজুন, যখনই একটা দলকে তার কাছে পেশ করা হবে, জাহান্নামে নিক্ষেপ করা হবে, তো সাআলাহুম খাজানাতুহা, জাহান্নামের পাহারাদাররা জিজ্ঞেস করবে ওই নিক্ষিপ্ত অধিবাসীদেরকে, আলাম ইয়াতিকুম নাযীর, তোদেরকে কি কেউ সতর্ক করলো না? বুঝেন নাই? আমাদের দায় আছে এই চেয়ারে বসে আপনাদেরকে সতর্ক করার। আপনাকে সতর্ক করা হয় কি হয় নাই? কোন সতর্ককারীর কোন বার্তা জীবনে আপনার কানে পৌঁছেছিল কি পৌঁছে নাই? এই ব্যাপারেও আপনাকে জিজ্ঞাসা করা হবে কি হবে না? আলাম ইয়াতিকুম নাযীর, কিরে তোদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? মদিনা পাকের এই রকম কোন কাফেলা যদি জাহান্নামে যাইয়া ফেরেশতারা জিজ্ঞেস করে তোদের কাছে কি যাকাত সংক্রান্ত কোনো সতর্ক বার্তা আসে নাই, ওই সময় যদি আপনারা বলেন না আমাদের কাছে কোনো সতর্ক বার্তা আসে নাই, তাহলে আমার উপায় কি? বুঝেন নাই মনে হয়? আমার উপায় আছে? আমার উপায় নাই। এই কারণে আমার দায় আছে, আমাকে ওই জায়গায় বাঁচতে হবে। নতুবা এখন দুনিয়াতে হয়তো খুশি, হাদিয়াও দিতে পারে, কিন্তু জায়গা মতো যখন ফেরেশতা জাহান্নামের আগুন সামনে রেখে জিজ্ঞেস করবেন তোর কাছে কি কোনো সতর্কবাণী যায় নাই, তখন কিন্তু আপনি সত্যটা ঠিকই বলে দিবেন, না ইমাম সাহেবরে কলা খাওয়াইছি, বিস্কুট খাওয়াইছি, প্রতি মাসে ভাত খাওয়াইছি, হাদিয়া তুহফা দিছি, কিন্তু যাকাত সংক্রান্ত কোনো আলোচনা করে নাই। এই জায়গা মতো আপনি আমাকে আটকে দিবেন। বাস্তবে যদি সতর্ককারী এসে থাকে তখন বলবে হ্যাঁ আনা নাদির, আমাদের কাছে এসেছিল সতর্ককারী। যা আনা নাদির, আমাদের কাছে সতর্ককারী এসেছিল, সত্যটা বলবে। কিন্তু আমরা এদেরকে মিথ্যুক বলে প্রতিপন্ন করেছি। কি বলে প্রতিপন্ন করেছি? এদেরকে মিথ্যাবাদী মনে করেছি, ভাবছি কি কয় না ওই আখিরাত কি জাহান্নাম, সম্পদ উপার্জন করি আমি, এটা নাকি আবার দিয়ে দিতে হইব আরেকজনকে। ঘাম আমার, শ্রম আমার, চিন্তা আমার, মেধা আমার, সব আমার, আর দিয়ে দিতে হবে আরেকজনকে। হুজুররা কত কিছুই না কইব, বাদ দেখ। হ্যাঁ, আমরা এদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছি আর বলেছি আসলে আল্লাহ কিছুই নাজিল করেন নাই, এগুলো হুজুরা বানাইয়া কয়।
এরপরে আফসোস করে বলবে যখন জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাবে, وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। আফসোস, যদি আমরা তখন তাদের কথা শুনতাম, কুন্না নাসমা, যদি আমরা তাদের কথা শুনতাম, আও নাকিল, অথবা এদের কথা মাথা দিয়ে চিন্তা করে বুঝতাম, তাহলে আজকে জাহান্নামের অধিবাসী হতাম না। এই জন্য ভাইরা আমার যারা আসছেন, ওয়াজ কি শুধু শোনার জন্য ওয়াজ না বোঝার জন্যও? কুন্না নাসমাউ আও নাকিল, যদি শোনার মতো করে শুনতাম, বোঝার মতো করে বুঝতাম, তবে আজকে এই জাহান্নামে নিক্ষিপ্ত হতাম না। এই কারণে শুনবো শোনার মতো, বুঝবো বোঝার মতো। কেমনে শোনার মতো শোনা যায় আর বোঝার মতো বোঝা যায়, এই ওয়াজ এখন করার সুযোগ নাই। সংক্ষিপ্তভাবে বলবো, একটু মনোযোগ দিয়ে শুনেন, অন্তরের কান দিয়ে, অন্তর দিল দিয়ে শুনেন, মনের কান দিয়ে শুনেন, তাহলে আশা করি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ রাসূলকে আদেশ দিয়ে বলেন, খুদ মিন আমওয়ালিহিম সাদাকা, নবী আপনি এদের মাল থেকে সদকা গ্রহণ করুন, যাকাত গ্রহণ করুন। আল্লাহ রাসূলকে নির্দেশ দিয়ে বলছেন, আপনি আপনার উম্মতের ধন সম্পদ থেকে যাকাত সংগ্রহ করুন। কেন? তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। আল্লাহ দুইটা কারণ বলে দিয়েছেন। দুই কারণে আপনি আপনার উম্মতের ধন সম্পদ থেকে যাকাত সংগ্রহ করবেন। এক নম্বর কারণ, কয় নম্বর কারণ? এক নম্বর, তুতাহহিরুহুম, এই যাকাতের গ্রহণ করে এদেরকে আপনি পবিত্র করবেন। সুবহানাল্লাহ বলবেন না? বলাইছি সুবহানাল্লাহ না বুঝাই, মুখ দিয়ে বলাইছি, বুঝেন নাই মনে হয়, স্বাভাবিক না বুঝারই কথা। যাকাত টাকা থেকে হয়, স্বর্ণ থেকে হয়, রূপা থেকে হয়, ধান চাল থেকে হয়, গরু থেকে হয়, উট থেকে হয়, ছাগল থেকে হয়, তাই না? এগুলো থেকে যাকাত হয়। সোজা কথা, যাকাতের সম্পর্ক অর্থের সাথে। কার সাথে? কথা বুঝতেছেন আপনারা? যাকাতের সম্পর্ক কার সাথে? অর্থের সাথে। আল্লাহ বলেন আপনি এদের কাছ থেকে যাকাত গ্রহণ করেন। কেন করবেন? তুতাহহিরুহুম, এই যাকাত দ্বারা আপনি এদেরকে পবিত্র করবেন। পবিত্র করব কাকে? মানুষকে। যাকাত নেয় কি থেকে? টাকা থেকে, অর্থ থেকে, ধন থেকে, সম্পদ থেকে যাকাত নেয়। পবিত্র করে কারে? মানুষকে। কেমন জানি মনে হয় না? কেমন মনে হয় না এটা? আসলে মানুষ পবিত্র হওয়ার মাধ্যম কি? আমরা কেমনে পবিত্র হই? গায়ে যদি দৃশ্যমান নাপাকি লাগে তাহলে সেটাকে পানি দিয়ে ধুয়ে ফেলি। আমরা জানি পবিত্র মানুষ এমনি হয়। আর যদি শরীয়তগত কোনো কারণে নাপাক হই তাহলে সেখানে উযু লাগে, গোসল লাগে। গায়ে দৃশ্যমান নাপাকি নাই, কিন্তু হাওয়া ছুটে গেছে, বাস্তবে কি আমি নাপাক না, কিন্তু শরীয়তের সিদ্ধান্ত ক্রমে আমাকে পবিত্র হতে হয়। ফিকহের ভাষায় এটাকে বলা হয় নাজাসাতে হুকমি, শরীয়তের বিধানগত নাপাক। বাহ্যত কোনো নাপাকি নাই, বাস্তব কোনো নাপাকি নাই। শরীর থেকে হাওয়া বের হয়েছে, ইস্তেনজা করে এসেছেন, শরীয়ত বলে আপনি নাপাক, নামাজ পড়ার উপযুক্ত নন, বাইতুল্লাহ তাওয়াফ করার উপযুক্ত নন, কোরআন তিলাওয়াত করবার মতন সামর্থ্য আপনার নাই। যদি কোরআন তিলাওয়াত করতে হয়, যদি নামাজ পড়তে হয়, যদি বাইতুল্লাহ তাওয়াফ করতে হয়, তাহলে বিশেষ রকমের শরীরটাকে পাক করতে হবে। এই বিশেষ পদ্ধতিটাকে বলা হয় ওযু। কি বলা হয়? ওযু। তাহলে দেহ পবিত্র করার এক পদ্ধতি হলো ওযু, আর এক পদ্ধতি হলো গোসল। বুঝেন নাই মনে হয়? এক পদ্ধতি কি, আর এক পদ্ধতি দেহ পবিত্র করার পদ্ধতি পাইলাম দুইটা।
আল্লাহ নবীকে নির্দেশ দিয়ে বলেন সম্পদ গ্রহণ করেন এদেরকে পবিত্র করার জন্য। যাকাতের অর্থ গ্রহণ করে নবী আবার কোন পদ্ধতির পবিত্র করবেন মানুষকে? এটা আবার কোন পবিত্রতা? বুঝেন কথা? বুঝেন? হ্যাঁ, মুফাসসিরিনে কেরাম বলেন মানুষের দেহের দাগ বিভিন্ন রকমের, সেই দাগ দূর করবার মেডিসিনও বিভিন্ন রকমের। কাপড়ের দাগ যেমন বিভিন্ন ধরনের, সেই দাগ দূর করবার মেডিসিনও বিভিন্ন ধরনের। ঠিক মানুষের গায়ে, মানুষের হৃদয়ের দাগ বিভিন্ন ধরনের, সেই দাগ দূর করবার মেডিসিনও বিভিন্ন ধরনের। যদি জামাতে ভালো লাগে ঝাড়া দিলে সেটা পরিষ্কার, বুঝলেন? ঠিক না? গায়ে যদি, জামায় যদি বালু লাগে, বালু ঝাড়া দিলে পরিষ্কার। কিন্তু জামায় যদি মাটি লাগে তাহলে ঝাড়া দিলে পরিষ্কার না? ধুইতে হবে, ধুইতে হবে, তাই না? খালি ধুইলেই হবে না, সাবান লাগবে? লাগবে না সাবান? মেডিসিন ভিন্ন, কারণ দাগটা ভিন্ন, ময়লাটা ভিন্ন রকম। আবার যদি কষ লাগে, কষ, ফলের কষ, কচুর কষ, কলা গাছের কষ, সাবান দিয়ে হবে না, ব্লিচিং পাউডার লাগবে? ব্লিচিং পাউডার। আবার মাটিও লাগে নাই, কোনো গাছের কষও লাগে নাই, লাগছে রং, রং, সাবান দিলে যাবে? ব্লিচিং পাউডারে যাবে না? থার্পিন লাগবো? থার্পিন লাগবে। কথা বুঝছেন? দাগ যেমন ভিন্ন হয়, সেই দাগ দূর করার প্রক্রিয়াটাও ভিন্ন হয়। মানুষের গায়ে যে গুনাহের দাগ লাগে সব দাগ একরকম নয়, ওই দাগগুলো দূর করার প্রক্রিয়াটাও ভিন্ন ভিন্ন ধরনের হয়। কথা বুঝছেন? কুফর আর শিরিক, এটা হলো অন্তরের উপরে একটা দাগ। কুফর আর শিরক, শিরিক আর কুফর, এটা অন্তরের একটা দাগ। এই দাগ কি ওযু দিয়ে দূর হবে? কথা বুঝতেছেন আপনারা? এই দাগ ওযু দিয়ে দূর হবে? গোসল দিয়ে দূর হবে? যাকাতের টাকা দিয়ে দূর হবে? দূর হবে? আল্লাহ কি বলছেন? ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাযা। আল্লাহ বলেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, যার হৃদয়ে শিরিক আছে, শিরিক, 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 যার মনের ভিতরে শিরিক আছে সে নাপাক। এই নাপাক ওযু দিয়ে দূর হয় না, এই নাপাক গোসল দিয়ে দূর হয় না, এই নাপাক যাকাতের টাকা দিয়ে দূর হয় না। এই নাপাক যদি দূর করতে হয় একমাত্র মাধ্যম হলো ঈমান। এই নাপাক দূর করার মাধ্যম কি? ঈমান। এটা অন্য কিছু দিয়ে হবে না। কথা বুঝছেন? অন্য কিচ্ছু দিয়ে এই শিরিকের নাপাকি দূর করা সম্ভব না। শিরিকের নাপাকি দূর করতে হয় তাওহীদ দিয়ে, কুফরের নাপাকি দূর করতে হয় ঈমান দিয়ে। ঈমান, তাওহীদ এগুলো দিয়ে শিরিক আর কুফরের ময়লা দূর করতে হয়, এর বিকল্প কোনো ব্যবস্থা নেই। হাজারবার যদি বাইতুল্লাহ তাওয়াফ করেন এই নাপাকি দূর হবে না, যদিও এদের জন্য বাইতুল্লাহ যাওয়ারই অনুমতি নেই। আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিন হাযা, এই বছরের পর থেকে আর কোনো মুশরিক আর কোনো কাফের বাইতুল্লাহর সীমার ভিতরে প্রবেশ করার অনুমতি নাই, এরা যাওয়ার সুযোগ নাই। আচ্ছা, এরপরও গেল, রং পাল্টাইয়া, ঢং পাল্টাইয়া, সিস্টেম পাল্টাইয়া চলে গেল, হাজারবার হজ করলো, তাওয়াফ করলো, উমরা করলো, কি গায়ের নাপাকি দূর হয়ে গেছে? অন্তরের নাপাকি দূর হয়ে গেছে? এটা দূর হবে কেমনে? ঈমান নবায়নের মাধ্যমে। এই কুফর আর শিরকের নাপাকি দূর হয় একমাত্র ঈমান নবায়নের মাধ্যমে। এমনি
তেমনিভাবে আমাদের মনের ভিতরে আরো কিছু দাগ আছে, আরো কিছু দাগ আছে। কিছু দাগ দূর হয় জিক্রুল্লাহর মাধ্যমে, অন্তরের কিছু দাগ দূর হয় কিসের মাধ্যমে? আল্লাহর জিকিরের মাধ্যমে। অন্তরের কিছু দাগ পবিত্র হয় কোরআন তিলাওয়াতের মাধ্যমে। বুঝলেন নাই? অন্তরের কিছু দাগ দূর হয় নামাজের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই মানুষের নেক আমল মানুষের মন্দ আমলকে দূর করে দেয়। কিছু দাগ দূর হয় নামাজ, কিছু দাগ দূর হয় যাকাত, কিছু দাগ দূর হয় রোজার মাধ্যমে, কিছু দাগ দূর হয় ওযুর মাধ্যমে, কিছু দাগ দূর হয় গোসলের মাধ্যমে। যার উপর গোসল ফরজ হয়েছে সারা জীবন ওযু করলে তার গোসলের প্রয়োজন দূর হবে না। ঠিক না ঠিক? অতএব গায়ের দাগ যেমন ভিন্ন ভিন্ন, সেটা দূর করার মেডিসিনও ভিন্ন ভিন্ন। এবার আসেন তাহলে যাকাত দিয়ে কোন ধরনের দাগ দূর হয়? আল্লাহ যে বলছেন তুতাহিরুহুম, আপনি এদের কাছ থেকে যাকাত নেন, উদ্দেশ্য হলো এদেরকে আপনি পবিত্র করবেন। যাকাত দিয়ে মানুষকে কি পবিত্র করে, কোন ধরনের দাগ পবিত্র করা হয় সেটা জানার দরকার আছে না নাই? আছে। মুফাসসিরিন একরাম বলেন যাকাত দিয়ে মানুষের ভেতরের যে দাগটা দূর হয়, সেই দাগটা প্রথম দাগ হলো মানুষের বাখালত, কৃপণতা। এটা মনের ভিতরের একটা দাগ, একটা রোগ, একটা ব্যাধি, একটা অসুখ না, এটা একটা গুণ। বাখালত, কৃপণতা, এটা গুণ না দোষ? সুখ না অসুখ? অসুখ। বিশ্বাস করেন তো? কৃপণতা কি ভালো গুণ না অসুস্থতা? এটা মানুষের মানসিক অসুস্থতা, রোগী। বাখালত কেন অসুস্থতা? এক নম্বর, আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাউ ওয়া ইউহিব্বুনা আন ইউহমাদু বিমা লাম ইয়াফআলু ফালা তাহসাবান্নাহুম বিমাফাযাতিন মিনাল আযাব। সূরা আলে ইমরানের মধ্যে বলছে, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ বলেন, যারা আমি এদেরকে যে সম্পদ দিয়েছি, এই সম্পদ পেয়ে যারা কৃপণতা করে, সেই কাজটাকে যেন ওরা ভালো মনে না করে। বুঝছেন? এদেরকে আমি যে সম্পদ দিয়েছি, সম্পদ পেয়ে যারা কৃপণতা করে, এই কৃপণতার কাজটাকে যেন তারা ভালো বলে মনে না করে। আল্লাহ বলেন, কৃপণতার কাজকে ভালো বলে মনে করিও না। আল্লাহ যদি বলেন তাহলে কর্মটা আসলেই ভালো না খারাপ? খারাপ। কেন? সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ। যেই সম্পদ কৃপণতা করে, যেই সম্পদ সঞ্চয় করা হয়েছে, আল্লাহ বলেন সেই সঞ্চয়কৃত সম্পদ দিয়ে হাসরের মাঠে আগুনের বেড়ি বানাইয়া সায়ুতাওয়াকুনা বিহি, তোমার গলায় সেই সম্পদ আগুনের বেড়ি বানাইয়া পরাইয়া দেওয়া হবে। যেই সম্পদ গলায় আগুনের বেড়ি হয়ে হাসরের মাঠে ঝুলে যাবে, সেটা ভালো জিনিস? সেটা সুখ না অসুখ? এই তো পাইলাম এক আয়াত। আবার সূরা নিসা আল্লাহ বলেন, الذين يبخلون ويأمرون الناس بالبخل ويكتمون آتاهم الله من فضله وأعتدنا للكافرين عذابا مهينا। যারা কৃপণতা করে,
আর মানুষকে কৃপণ হতে আদেশও করে, বুঝছেন, আল্লাহ দেওয়ার সম্পদ গোপন করে, এদের জন্য রয়েছে হাসরের মাঠে লাঞ্ছনাদায়ক শাস্তি, জাহান্নামে লাঞ্ছনাদায়ক শাস্তি। وَأَمَّا مَنْ بَخِلَ وَاسْتَغْنَى وَكَذَّبَ بِالْحُسْنَى فَسَنُيَسِّرُهُ لِلْعُسْرَى। সূরা ইয়াকশা, লাইল, যেটাকে সূরা লাইল হিসেবে আমরা জানি, 30 নম্বর পারা, অনেকের মুখস্থ। وَأَمَّا مَنْ بَخِلَ وَاسْتَغْنَى, যে কৃপণ হয়, ওয়াস্তাগনা, মুখ ফিরিয়ে নেয়, বিমুখ হয়, দান থেকে বিমুখ হয়, ওয়াকাযযাবা বিল হুসনা, ইসলামের সৌন্দর্যকে সে অস্বীকার করে, ফাসানুয়াসসিরুহু লিল উসরা, আমি তার জন্য সব কঠিন পথ সহজ করে দেব। নাউজুবিল্লাহ বলবেন না? কঠিন পথ তার জন্য কি করে দেওয়া হবে? সহজ করে দেওয়া। ব্যাখ্যা সাপেক্ষ জিনিস। কঠিন পথ সহজ করে দেওয়ার মানে কি? মানে হলো দুনিয়াতে তার জীবনে কোনোদিন জটিলতা কাটবে না। সম্পদ যত উপার্জন হবে তার জটিলতাও বাড়তে থাকবে। সম্পদ আসে মানুষের প্রয়োজন পূরণের জন্যে, ওই লোকের সম্পদ আসবে তার সমস্যা আস্তে আস্তে তার কাছে আনার জন্য। এর যত সম্পদ আসবে সমস্যা তত কাছে আসবে, যত সম্পদ বাড়বে সমস্যা তত বাড়বে। টাকা পয়সা যত হাতে লাগবে ওর শুধু চাহিদা আর প্রয়োজন বাড়তে থাকবে, ব্যবসা বাণিজ্য বাড়তে থাকবে। আগে 1 কোটি ছিল, রাতে ঘুমাইতে পারতো 6 ঘন্টা, এখন 5 কোটির মালিক হয়েছে, রাতে ঘুমাইতে পারে 2 ঘন্টা। বুঝেন নাই? হ্যাঁ, এটা হলো কঠিন পথকে সহজ করে দেওয়া। এটা হলো দুনিয়ার দিক থেকে। পরকালের দিক থেকে কঠিন পথকে সহজ করে দেওয়া মানে জাহান্নামের পথ এবং এই পথের পাথেয়তার জন্য সহজ করে দেওয়া হবে। কথা বলছেন? জাহান্নামের পথ ও পাথেয় ওর জন্য সহজ হয়ে যাবে। এইরকম একজন টুপি দাড়িওয়ালা মানুষ সিনেমা হলে যাওয়া সহজ না কঠিন? কথা বলেন না কেন? দাড়ি রেখে টুপি বইয়া পাঞ্জাবি টাঞ্জাবি লাগাইয়া সিনেমা হলে যাওয়াটা সহজ না কঠিন? কঠিন। নেক আমল করলে গুনাহ করা তার জন্য আস্তে আস্তে কঠিন হয়ে যায়। কৃপণ হবে তো আল্লাহ বলেন ফাসানুয়াসসিরুহু লিল উসরা, জাহান্নামে যায় যে সমস্ত কাজ করলে সেই কাজগুলো তোমার জন্য সহজ হয়ে যাবে। চুরি করা তোমার কাছে ইজি, ঘুষ খাওয়া ইজি ব্যাপার, সুদ খাওয়া ইজি ব্যাপার, সিনেমা হলে যাওয়া ইজি ব্যাপার, পর নারীর কাছে যাওয়া ইজি ব্যাপার, মিথ্যা বলা ইজি ব্যাপার, অন্যের সম্পদ আত্মসাৎ করে খেয়ে ফেলা সহজ ব্যাপার। এগুলো তোমার কাছে মামুলি বিষয়, নাথিং বিষয়, কিছুই মনে হয় না। অথচ তোমার মতোই 2 কানওয়ালা মানুষ, 2 চোখওয়ালা মানুষ, এক মাথাওয়ালা মানুষ, এক হৃদয়ওয়ালা মানুষ, 2 হাত 2 পাওয়ালা আরেকজন মানুষ, আরেকজনের গাছের একটা বড়ই পাইলেও খাইতে তার হাত কাঁপে। বুঝলেন না? তুমি মানুষের কোটি টাকা নির্দ্বিধায় খেয়ে ফেলো, কিচ্ছু মনে হয় না, বেপরোয়া, ভিতরে কোনো ইহসাস, অনুভূতি, ভয় জাগ্রত হয় না। আরেকজনের একটা বড়ই খাইলে হাত কাঁপে, ধরতে পারে না সে। মসজিদের বাইরে 5টা টাকা পাইলে দ্রুত মুয়াজ্জিন সাহেবের কাছে নিয়ে আসে, হুজুর 5 টাকা পাইছি, মালিককে পৌঁছাই দিয়েন। বুঝলেন নাই? তার হাত কাঁপে 5 টাকা নিতে পারে না সে। কোন জিনিসটাকে বাধা দেয়? ওয়াজুখানায় 500 টাকা পাইছে, কেউ দেখে নাই, চাইলে তো পকেটে ঢুকাই দিতে পারে, কিন্তু ওর ঢুকায় না। কোন জিনিস ওরে বাধা দেয়? ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আসলে ও জান্নাতের পথিক। আল্লাহ তার মস্তিষ্ককে সুস্থ রেখেছেন, সজীব রেখেছেন তার নেক আমলের বদৌলতে। এই কারণে গুনাহ তোমার কাছে যত তুচ্ছ মনে হয়, সেই গুনাহ একজন নেককারের কাছে তত বড় জটিল বলে মনে হয়। যাকাত দিবা না, কৃপণ হয়ে যাবা, সম্পদ নিজের কাছে শুধু কুক্ষিগত করে রাখবা।
আল্লাহ বলেন ফাসানু